নমস্কার বন্ধুরা, মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের দেখাবো এই যে গাঁদার চারা, ছোট ছোট গাঁদার চারা তোমরা কিভাবে বসাবে, কেমন তার মাটি হবে, কি ওয়েদারে রাখবে, কি খাবার দেবে, সম্পূর্ণ ছোট্ট ছোট্ট ভিডিও টুকিটাকি বিষয় খুব সহজে জানিয়ে দেবো। চলো আজকে তোমাদের দেখাবো যে এই যে গাঁদার চারা, এই যে দেখো গাঁদার চারা, এই গাঁদার চারাগুলোকে আমি কিভাবে বসিয়েছি, কেমন তার মাটি তৈরি করেছি। গাঁদার চারার জন্য মাটি তৈরি করার ক্ষেত্রে প্রথমেই বলি মাটি তৈরি করতে হবে। তোমরা করবে যেটা বড় টবে যখন মাটি তৈরি করবে, সেই বড় টবের মাটি তৈরির ক্ষেত্রে লাগবে ধরো 70% নর্মাল গার্ডেন সয়েল, 10 ভাগ বালি, 10 ভাগ গোবর সার বা যে কোনো কম্পোস্ট সার দিয়ে মাটিটাকে রেডি করে গাছটাকে বসাবে। তো সেক্ষেত্রে আমি কি করেছি, এই যে দেখো আমি যেটা করেছি, আমি করেছি কি না, এই যে টবের মধ্যে একদম নিচের লেয়ারে না কিছু এই যে শুকনো পাতা পচা থাকে, যে ছাদ ফাঁদ ঝাড় দিয়ে যে পাতাগুলো পচা থাকে, সেটাকে একটা লেয়ার করেছি। লেয়ার করার পর ওই মিশ্রিত মাটিটাকে আমি দিয়েছি। দেওয়ার পর এই যে গাছগুলো যখন এরম ছোট ছোট ছিল, এই যে এইগুলোকে কিন্তু আমার হাতে নিজের মাথা কেটে বসানো গাছ, কিন্তু আজকে রোদের তাপে একটু শুকিয়ে গেছে, ভিজিয়ে দিয়েছে, কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবে। এই গাছগুলোকে আমি ডিরেক্ট কিন্তু যেখানটাতে বসিয়েছি সেখানটা একদম প্লেন গার্ডেন সয়েলের উপর বসিয়ে দিয়েছি। এই যে দেখো, তোমরা যারা নতুন তারা কিন্তু ডিরেক্ট বড় পটে বসাবে না। এরকম ছোট পটে গাছ থাকার পরে দেখছো শিকড় বের হয়ে গেছে এখান থেকে। ছোট পটে থাকার পর তোমরা এই যে চায়ের যে আমরা বা কফির কাপগুলো থাকে না 100 ml বা 80 ml, এই পটের পরে কিন্তু তোমরা ওই 80 ml এর পটে বসাবে শুধু ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে। যখন এই গাছটা আরেকটু দিন 10 হয়ে যাবে তখন কিন্তু এরকম বড় পটে দেবে। তবে আমরা যারা প্রতি বছর এরকম বাগান করে করে অভ্যস্ত হয়ে গেছি এবং প্রচুর গাঁদা ফুল ফোটাতে পারি বলে আমরা বড় টবে দিয়ে দিয়েছি। তবে গাঁদা গাছের জন্য কিন্তু এত বড় টবের দরকার হয় না। 8 থেকে 10 ইঞ্চির টবই এনাফ। তাতে দুটো গাঁদা গাছ, ইনকা গাঁদার ক্ষেত্রে, এটা কিন্তু ইনকা গাঁদা নয়, আবারও বলেছি, ইনকা গাঁদার ক্ষেত্রে 4 থেকে 6 ইঞ্চির টবই কিন্তু এনাফ। আর বড় গাঁদা বা এগুলো হলো রাজগাঁদার গাছ, আমার ভীষণ ভালো লাগে, প্রচুর ফুল ফোটে বলে, সেই জন্য আমি এইগুলো 12 ইঞ্চি টবে দুটো করে গাছ দিয়েছি। এ দেখো আমার অনেকগুলো গাছ বসানো হয়ে গেছে, এই গাছ থেকে আরও নতুন গাছ তৈরি করব। আগস্ট মাসের শেষে বা আগস্ট মাসের মাঝামাঝি থেকে শেষের মধ্যে যদি যে কোনো গাঁদার চারা তোমরা বসিয়ে দিতে পারো, ডিসেম্বর থেকে কিন্তু তোমরা ফুল পাবে। তাহলে মাটিটা আরেকবার কিন্তু বলে দিলাম, মাটি, বালি, যে কোনো একটা কম্পোস্ট সার, গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, তার সাথে অল্প একটু নিচের লেয়ারে হালকা সর্ষের খোল দিতেও পারো, নাও দিতে পারো। এইভাবে মিশিয়ে তোমরা মাটিটা তৈরি করো। আর ড্রেনেজ সিস্টেম কিন্তু গাঁদা গাছের জন্য ভীষণ ভালো হওয়া চাই। গাছ বসাবার পর 2-3 দিন একটু ছাওয়া জায়গায় রেখে তারপরে রোদে দিয়ে দাও, যেহেতু এর গাছের গোড়ায় কিন্তু পরিপূর্ণ কিন্তু শিকড় হয়ে গেছে, এই গাছ কিন্তু মরার সম্ভাবনা নেই। আর তোমরা যারা নতুন তারা কিন্তু কফির কাপে দেবে। এরপরে আসি এর খাবার কি। এর খাবার হলো 10 দিন 12 দিন বাদে যখন গাছ মোটামুটি দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু পাতলা করে সর্ষের খোল এবং সাথে অল্প একটু ডিএপির দানা ভিজিয়ে রেখে পাতলা করে দেবে, কোনো ঘন নয়, একদম পাতলা দেবে। তাতে সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন দেবে, একটু পাতলা করে দিও, কোনো অসুবিধা নেই। তো দেবার পরে দেখবে গাছে ম্যাজিক তৈরি হচ্ছে, ঠিক আছে। আমার কিন্তু এই সমস্ত গাছে কিন্তু কোনো সার দেওয়া নেই, এটা কিন্তু আগের বছরের মাটিতে যে সার তৈরি করা ছিল সেই সার, তাতে সামান্য একটু গোবর সার একদম নিচের লেয়ারে কিন্তু দেওয়া রয়েছে। এখনও কিন্তু এই গাছের গোড়া সেই সার অবধি কিন্তু পৌঁছায়নি। তাহলে এটা কিন্তু নর্মাল গার্ডেন সয়েল, যেটা আগের বছরের যা গাছ ছিল তার যা সারের তার সারেই বাড়ছে কিন্তু দেখো। আর এই গাছ কিন্তু ধরে যাওয়ার পর প্রথম কাজ করতে হবে সেটা হলো এই যে আগার মাথা কিন্তু তোমায় কেটে দিতে হবে। এই যে আগার মাথা কিন্তু কেটে দিলে কিন্তু ব্রাঞ্চ ছাড়বে প্রচুর। এরকম কেটে দেবো, দিয়ে এই যে মাটি এখন ভিজে রয়েছে, মাটি যেই একটু ড্রাই হয়ে যাবে ওপরের মাটি, তখন কিন্তু ওই সর্ষের খোল ভেজানো জলটা প্রতি 10 দিন অন্তর দেবো। যেহেতু সর্ষের খোল ভেজানো জলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই জন্য গাছ কিন্তু ভীষণ বাড়ে। এবং শীতকালীন যে কোনো গাছে সর্ষের খোল ভেজানো জল কিন্তু আমরা দিয়ে থাকি। সর্ষের খোলের সাথে কিন্তু মাঝে মাঝে এই মুহূর্তে ডিএপি দেবে। ডিএপি কিন্তু গাছের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। এবং মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড দেবে, ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবে, 10 দিন ছাড়া ছাড়া গাছ হবে এরকম হেলদি। আর
রোদ হিসাবে রাখবে, এরকম প্রচণ্ড রোদে কিন্তু রেখে দেবে, আর মাটির গোড়া শুকালে তবেই জল দিও। আর একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো এই যে গাছের গোড়া কিন্তু এরকম জল দিতে দিতে প্লেন হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু মাঝে মাঝে কিন্তু খুঁচিয়ে দিতে হবে তোমাদেরকে, নাহলে কিন্তু গাছে হাওয়া চলাচল কিন্তু পাবে না, তাতে গাছের অনেক সমস্যা হতে পারে। শুধু রাজগাঁদা নয়, ইনকা গাঁদার ক্ষেত্রেও কিন্তু একই রকম মাটি প্রযোজ্য, তবে এদের খাবার বিশেষ লাগে না, সেটা হলো তোমরা রাসায়নিক সারও কিন্তু ব্যবহার করতে পারো। রাসায়নিক সার দিয়ে যদি তোমরা কেউ গাছ তৈরি করো, তাহলে কিন্তু 10-26-26 আর সাথে একটু ডিএপি দানা দিয়ে দেবে। আমি বলবো জলে গুলে একটু দিলে তাড়াতাড়ি কাজ হবে। আর অবশ্যই ফুল আসার আগে কিন্তু একটু পটাশ দিতে হবে। তো যারা সর্ষের খোল ব্যবহার করবেন, আমি তাদের কথা বলছি। আর সর্ষের খোল ব্যবহার করলে সর্ষের খোলের মধ্যেই অনেক রকমের খনিজ পদার্থ থাকে, যা থেকে এরা কিন্তু ভীষণ ভালো গাছ বৃদ্ধি হয়। তো দেখো আমার কিন্তু এইটা এই হলো, আমি 6 দিন হলো আমি এই গাছ লাগিয়ে ঘুরতে গেছিলাম। এই শুক্রবারে যে নিম্নচাপ, আমি বৃহস্পতিবার রাতে এই গাছগুলোকে নিম্নচাপের আগেই লাগিয়ে দিয়ে গেছিলাম। আর এই কদিনে দেখো, আজকে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, আজকে মঙ্গল, 5 দিনে গাছের দেখো কি সুন্দর গ্রোথ তৈরি হয়েছে। তো তোমরাও ঠিক এইভাবে গাছ লাগাও, দেখবে গাছ ভীষণ ভীষণ সুন্দর হবে, এবং ডিসেম্বর মাস থেকেই তোমরা ফুল পেতে শুরু করে দেবে। পিঞ্চিং কিন্তু মাস্ট, আমি কিন্তু আবারও বলছি। চলো আজকের মতন টাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো।